ওয়ালাইকুম। আমরা এখন আসছি, এইটা আপনার বেগম খান, জায়গাটার নাম বেগম খান চা বাগান। তো এখানে ব্রিটিশদের অনেক পুরাতন কবর আমরা পরিদর্শন করার জন্য আসছি। আমার সাথে এই হৃদয় সাহেব আছে, সে কিছু বলবে। বলো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ব্যারিকেডের সামনে, একটা গেটের সামনে দাঁড়ানো আছি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কোনো একটা দর্শনীয় স্থানে বা ঐতিহাসিক একটা স্থানে দাঁড়িয়ে আছি। তো ঐতিহাসিক স্থানটা আমি বলবো না, তুমি বলবে। ঐতিহাসিক জায়গাটা হলো ব্রিটিশদের কবর। তো এটা ভারতবর্ষে সব জায়গায় কম বেশি ব্রিটিশদের কবর আছে। আপনার 200 বছর আগে আমাদের দেশে, সম্পূর্ণ ভারতবর্ষে ব্রিটিশরা রাজত্ব করছিল। এই ব্রিটিশদেরকে আন্দোলন করে আপনার 1947 কি 47, 1847, আমার সঠিক খেয়াল নাই, সে সময় যুদ্ধ করে আপনার তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। পুরো ভারতবর্ষ থেকে এই অত্যাচারী ব্রিটিশদেরকে দূর করা হয়েছিল এই পূর্ব বাংলা তথা এই ভারতবর্ষ থেকে। এখন আপনাদেরকে আমি ওই ব্রিটিশদের কবর আমরা দুজনে মিলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গেই থাকবেন। চলুন এবার আমরা গিয়ে দেখি ব্রিটিশদের খবরগুলা। আজকের ব্লগ ভিডিও আপনারা ফুল আমাদের সাথেই থাকবেন, ফুল ভিডিও যেহেতু আপনারা দেখেন, আমরা ভালো ভিডিও করতে পারি, বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে পারি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা বেশি বেশি ব্লগ দিব। তো লেটস গো। তো ব্রিটিশদের সাইনবোর্ড, এখানে যারা যারা মারা গিয়েছেন তাদের নাম আপনারা দেখতেই পারতেছেন। বেগম খান চান্দি স্টেট। তো আমরা এখন ভিতরে যাব। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ব্রিটিশদের কবর। দেখেন, অসাধারণ একটা সুন্দর ভিউ। এদিকে এটা কী কাজ জানি না। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পারতেছেন এখানে প্রায় 20টার মতো কবর আছে। এখানে ছোটো বড়ো মিলাইয়া 20টা কবর আছে। তো তারা মনে হয় এখানের প্রধান, এই দুইজন স্বামী স্ত্রী হয়তো। এদিকে আরও কবর আছে, কবরের আশেপাশে গরুও দেখতে পারতেছেন। তো আমি আগে জানতাম না, তো আমি আজকে আপনাদেরকে দেখাই ব্রিটিশদের কবর। জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার। ভয়ও লাগতেছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এখানে কোনো কিছুই নাই, একদম পরিষ্কার। চা বাগানের মধ্যখানে যে তাদের কবর দেওয়া হয়েছে, চতুর্দিকে আবার তারের বেড়াও দেওয়া আছে। অসাধারণ ভিউ। তো আমরা আরও ভিতরে যাব। তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আপনাদেরকে আমরা ভিডিও দিব, হচ্ছে ভালো ভালো জায়গা ভিডিও দিব। আমরা এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি হয়? এই যে ভয়ানক জায়গাতে আমরা আসছি ভিডিও তৈরি করার জন্য। তো কেমন আছে সবাই? ব্রিটিশ ভাইয়েরা, তোমরা কেমন আছো? তোমরা কি ভালো আছো? ব্রিটিশদের কবর ভাইয়েরা, ব্রিটিশদের কবরের ভিতরে কি করতেছে জানি না। তো এখানে এক ভাই দাঁড়িয়ে আছে, তো ওনার কাছে যাব। তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কিসের জন্য মন খারাপ?
আমি মাইতো না মিয়া, এই সেই ব্রিটিশ কারিগর যে আমার দেশটারে শোষণ করে গরিব বানাইছে। আমরা গরিব আসলাম না, আমরা কুটিপতি আসলাম। এই লন্ডন আসলো ফকির, আজকে লন্ডন বাদশা। আমরা ফকির বানাইছে খারা ভাই, তোমার মনে প্রশ্ন জাগেনি? অবশ্যই জাগে। খেড়াই বানাইছে এই ব্রিটিশ বুল্লির বাচ্চা, এই ব্রিটিশ বুল্লির বাচ্চা আমরা ফকির বানাইছে। আমাদের দেশের যত অর্থ সম্পদ আছে, আমাদের দেশের গরিব অসহায় মানুষে লুচ্চা মাই রেখাইছে। এই সেই নাদান কবরে যে শুয়ে আছে, জানি না তার কি অবস্থা, আল্লাহ ভালো জানেন, মনের খবর আল্লাহ জানেন। কিন্তু তারা আমাদের দেশটাকে শোষণ কইরা, কিন্তু তাদের কবর এখন আমাদের বাংলাদেশে রয়েছে। আমি জানি না তাদের খবর কেনই বা বাংলাদেশে রাখছে। এত সুন্দর করে রাখা হয়েছে, এটা বোঝার সাধ্য নাই। এটা আমার কি মন খারাপ হইতো না? এত আমি যখন সুন্দর দেখলাম যে আমার দেশের মধ্যে, পরিষ্কার করে রাখছে। এই দেশের মাটির মধ্যে এই ব্রিটিশ অত্যাচারীদের খবর, তখন কি আমার রাগ হওয়ার কথা না? অবশ্যই রাগ হওয়ার কথা। তারা আমাদের দেশটারে লুটতে হাইটে নিছে। আজকে আমাদের চাকরি নাই, আমরা পড়ালেখা করি, আমরা বেকার ঘুরি, আমরা বেকার ঘুরতাম করে, আমরা আরও চাকরি দিতাম, কিন্তু চাকরি দিতে পারি না, কারণ আমাদের দেশটারে ফকির বানাইছে খারা। তারা তারা খারা ব্রিটিশ। আমি আর কিছু বলবো না ভাই, বেশি বললে আমার কথা ছুটে যাবে, আমার মাথাটা এমনি গরমে আছে ভাই, আমার মাথায় না ভাই, আমি ঠিক। এখন দেখলোই। ও আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তাদেরকে, আর আমি আশেপাশে ভিডিও করে দেখাই যে তাদের যে কবরগুলা, বিভিন্ন জনের বিভিন্ন নাম। এখানে 10 নম্বর কবর, আর এটা হয়তো 1-2 নম্বর কবর, এটা 11 নম্বর, এটা 12 নম্বর কবর। তারা মনে হয় প্রধান ছিল এখানের। তো আজকে এই পর্যন্তই। এই ভয়ানক জায়গা দেখানোর জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং আমাকে সাপোর্ট করবেন, এবং ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবেন কেমন হয়েছে, তো শেয়ারও করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন।